হঠাৎই রাজধানীর ঢাকার ধানমন্ডির মতো জায়গায় আহ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এর মাধ্যমে তারা কোনোভাবে জানান দিতে চাচ্ছে যে তারা এখনও মাঠে সক্রিয়। আমরা বাস্তবতা যাই চিন্তা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু শক্তি একদম নেই বললে চলবে না। তাদের শক্তি আছে, তারা এই শক্তি কিভাবে কাজে লাগাতে পারে সেই চিন্তায় তারা আছে এবং দেশকে কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চিন্তায় তারা আছে। সম্প্রতি আমরা দেখেছি নুরুল হক নূরের উপর যে হামলা এবং সেনাবাহিনী কর্তৃক এই হামলার মাধ্যমে আহ, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছে, যার জন্য তারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটা পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা দেখেছি নূরের হক উপর যে হামলাটি হয়েছে তারপরে তারা ভেবেছিল যে সকল রাজনৈতিক শক্তি রাজপথে নামবে এবং সরকারকে বেকায়দায় ফেলবে, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো তারা বিভিন্নভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং তারা সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পেরেছে। যদি কোনোভাবে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, এই সুযোগে আওয়ামী লীগ পুনর্বাসিত করবে ওয়াকারুজ্জামান এবং তাদের যে দোসররা তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে কি কোনোভাবে আওয়ামী লীগকে রিফাইন্ড করা যায় নাকি, এবং তারা সর্বশেষ যখন সব কিছুতে ব্যর্থ হয়েছে তারা সর্বশেষ জাতীয় পার্টিকে মানে রাজনীতিতে সক্রিয় করার মাধ্যমে জাতীয় পার্টি দ্বারা মানে যাতে এই আওয়ামী লীগকে রিফাইন করা যায় সেই চিন্তায় তারা এই তাদেরকে পুনর্বাসন করছে। এখন জাতীয় পার্টির উপর এখন হামলা হবে সেটা তারা জানতেই পেরেছিল এবং পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে পেটানো হয়েছে এবং একটা রাজনৈতিক দলের প্রধানকে পেটালে সারা বাংলাদেশ নড়ে চড়ে উঠবে এটা তারা আগেই জানতো, এই জন্য তারা পরিকল্পিতভাবে এটা করেছে বলে আমার মনে হয়েছে। এবং আর একটা ঘটনা গতকালকে ঘটেছে রাত্রে, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং এলাকাবাসীর ঝগড়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 140 জন শিক্ষার্থী আহত হয়েছে। মানে এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেখানে আন্দোলন হবে না সেখানেও আন্দোলন করতে হবে, রাস্তাঘাট বন্ধ করতে হবে, বিভিন্ন জায়গায় মানে শিক্ষার্থী পরিচয়ে মব ক্রিয়েট করতে হবে এবং এই মব শব্দটাকে তারা জঙ্গিবাদী ট্যাগ যেভাবে দিত এই মব শব্দটাকে তারা সেইভাবেই ব্যবহার করার জন্য চেষ্টা করছে। এবং এই যে তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা ভেস্তে দিতে সকল রাজনৈতিক দল সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকার আজকে রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, এর জন্য সরকারকে স্বাগতম জানাই। ভালো থাকবেন সবাই।